নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন একটা খুবই পুরনো সিনেমা নিয়ে কথা বলো। সিনেমাটা রিলিজ করেছিল 1983, অর্থাৎ প্রসেনজিতের 1982 সালে একটা ছবি এসেছিলো যেটার নাম হচ্ছে দুটি পাতা, এবং সেটা দিয়ে প্রসেনজিৎ সম্ভবত ডেবিউ করেছিল 1982 না 83 সিনেমাটা হবে, এবং তারপরই হয়তো এই সিনেমাটা করেছিল। সিনেমাটার নাম হচ্ছে জীবন মরণ। তো ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন হচ্ছে সুখেন দাস, এবং ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুপ কুমার, বিকাশ রায় সহ আর অনেকে। তো স্পেশালি এখন সেই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব, সিনেমাটা কেমন, ভালো নাকি খারাপ। তো দেখুন, প্রথমেই বলে রাখি, সিনেমাটা যদি আপনি দেখেন ইউটিউবে হয়তো অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন, এবং সিনেমাটা দেখতে আমি বুঝতাম যে প্রচণ্ড সাদা কালো। আগে তো ধরুন রঙিন টিভি তো ছিল না, তো বেশিরভাগ ছবি এখন সাদা কালো ছবি। তো পিকচারটাও এখনও পর্যন্ত সেই সাদা কালো পিকচারই কিন্তু রাখা আছে, এবং এই সাদা কালো পিকচারের জন্য হয়তো ছবিটা এখন অনেকে দেখতে চাইবেন না, কারণ এখন মানুষ রঙিন জিনিস দেখে দেখে অভ্যস্ত। তো জানি না সাদা কালো মানুষের চোখে লাগবে কিনা। তো ছবির গল্পটা কিন্তু বেশ ভালো, ছবির গল্পটা খুব ভালো ছিল, এবং সিনেমাটাও বেশ ভালো, এবং প্রত্যেকের পারফরমেন্স ছবিটা কিন্তু দারুণ ছিল। তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো অবশ্যই করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে, এবং সিনেমাতে কারা কারা অভিনয় করেছে, এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনায় আমি যাব। তো সিনেমার পরিচালকের জায়গায় দেখি, সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে সুখেন দাস। সিনেমাটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অজয় দাস। ছবিটার কাহিনী লিখেছেন সুখেন দাস। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন সুখেন দাস, এবং ছবিটার সংলাপেরও কাজ করেছেন হচ্ছে সুখেন দাস। ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুপ কুমার, বিকাশ রায়, সুখেন দাস, এবং অবশ্যই স্বরূপ দত্ত সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা, জীবন মরণ হচ্ছে একটা গায়কের জীবনী, এবং একটা মাঝি, একজন সাধারণ পরিবারের একটা ছেলের গল্প, যে একজন বড় গায়ক হতে চায়, এবং সে গায়ক হওয়ার আগে পর্যন্ত তাকে কী কী পরিশ্রম বা কী কী খারাপ জিনিসের মধ্যে পড়তে হয়, এবং শেষ পর্যন্ত সে গায়ক হতে পারে কি না, এবং তার গায়ক হওয়ার পেছনে কার গুরুত্ব সবচেয়ে বেশি রয়েছে, এবং তার জীবন এবং মরণ তার বলতে কী বোঝাতে চেয়েছে। অ্যাকচুয়ালি জীবন মরণ বলতে কাদের জীবন মরণের কথা কবি সুখেন দাস সেখানে তুলে ধরেছেন, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে জীবন মরণ। তো সত্যি কথা বলতে দেখুন, সুখেন দাস খুবই ভালো একজন পারফর্মার ছিল, এবং তার সিনেমা সম্পর্কে দক্ষতা বা নলেজ কিন্তু অনেকই ভালো। তো এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো। তবে প্রসেনজিৎ এখানে লিড হিরো কখনোই নয়, প্রসেনজিৎ নয়, এখানে যে একজন জয় মুখার্জি বলে একজন রয়েছে, সেই কিন্তু এখানে লিড চরিত্র প্লে করেছে। জয় না কি নাম আমি ঠিক জানি না, তারও মনে হচ্ছে না, সেই কিন্তু লিড চরিত্র প্লে করেছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো, এন্টারটেন করতে পারে। তোমাদের যদি মনে হয় সিনেমাটা দেখতে চাও, অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে।